আজ থেকে ১ বছর আগে হঠাৎ করে আমাদের সামনে একটি লাইভ আসে, একটি বেশ বড় চ্যানেল থেকে। সেই বড় চ্যানেলে লাইভে দেখা যায় যিনি মেল ওনার মানে বাচ্চার বাবা বা যে ফন্দীপ নামে পরিচিত আমাদের ওয়াইটিতে, তো সে ভীষণভাবে কাঁদছে, তার বাচ্চাটাকে তার মা সামলাচ্ছে এবং বাবা, এবং সে বলছে তার বউ পরকীয়া করে বা কোনো পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে চলে গেছে। ১ বছর হয়ে গেছে। তারপরে তার বউ স্বীকার করেছে এবং সে তার মতো লাইফস্টাইল লিড করছে। সে আগের বছর ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছে, কিন্তু এই বছর সে করতে পারেনি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন, মানে আমরা তো কিছু দেখিনি। কিন্তু এই বছর সেই ফন্দীপ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করছে, একদম খুব সুন্দরভাবে কিন্তু সেলিব্রেট করছে। কোথায় করছে? আমাদেরকে যদিও সে বলছে যে সে নাকি ওই বিষ্ণুপুরে আছে, কিন্তু সে যে আরামবাগ রিসর্টে আছে সেটা অনেক কিছুভাবে প্রমাণ হয়ে গেছে। এবং সে রীতিমতো একটা ভিডিও এন্ড করছে শুয়ে শুয়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে। অভদ্রতা এবং অসভ্যতার চূড়ান্ত নিদর্শন এই ফন্দীপ এবং টিনু আমাদের ওয়াইটিকে কিন্তু দেখিয়েছে। আজ থেকে যদি আপনারা একটু যদি ভেবে দেখেন, এতটা বোধহয় অসভ্যতা কেউ কিন্তু কোনোদিন দেখায়নি। ম্যান্ডিও অবশ্যই পরকীয়া করেছিল, সেও অনেক অসভ্যতা দেখিয়েছিল, কিন্তু এখানে দুজন মিলে পুরো অসভ্যতা শুরু করেছে। এবং শুধু তাই নয়, এখানে মানে আজকে ফন্দীপ যেটা করে যাচ্ছে, দিনের পর দিন তার ভিউয়ার্সদের মিথ্যে কথা বলছে এবং ভাবছে সবাই বোকা, কিন্তু ও যে চূড়ান্ত অশিক্ষিত এবং বোকা সেটা ও নিজেই প্রমাণ করে দিচ্ছে। আজকে যেখানে ও একটা রিসর্টে শুয়ে শুয়ে ভিডিও করছে, হুবহু তার সঙ্গে মিলে যাচ্ছে আরামবাগ রিসর্টের যে বেডরুমের যে ছবি, যেটা আপনারা একটু সার্চ করলেই দেখে নিতে পারবেন। তো সেখান থেকে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। এবং সে যে যার সাথে আছে সেই একজন, তাকে জানি না তাকে কি বলা উচিত, ঠিক আছে, এবং সে তো অনেক আগেই প্রমাণ করে দিয়েছে যে সে ফন্দীপের সঙ্গে সম্পর্কে লিপ্ত। এবং শুধু তাই নয়, সে যে শর্টসে ছবিগুলি আপলোড করেছে একটি শর্টসের মাধ্যমে, সেখানে সে আরামবাগ রিসর্টেরও মানে রিসর্টেরই গেছে এবং সেখানে ছবি আপলোড করেছে। কি কোইন্সিডেন্ট না, সেম টাইমে দুজনে সেমই জায়গা, তাই না? দুজনে একই জায়গাতে আছে একই টাইমে, তাহলে তো আমরা বা সবাই যেটা আমরা ভাবছি ওয়াইটিতে, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ওরা দুজন সম্পর্কে লিপ্ত। আজকে ফন্দীপের কমেন্টস বক্সে সবাই কমেন্টস করছে যে তুমি তো বলেছিলে তোমার বাচ্চা এবং তোমার মা বাবাকে নিয়ে তুমি বাকি জীবনটা কাটাবে, সেখানে তুমি এদেরকে মা বাবা এবং বাচ্চাকে তুমি রেখে তুমি চলে গেছো, নিজে বেড়াতে যাচ্ছ। একটা পুরুষ মানুষ যদি নিজে এভাবে বেড়াতে যায়, সে কিন্তু যায় বন্ধু বান্ধবের সঙ্গে, এও অবশ্য গেছে বান্ধবীর সাথে, কিন্তু সে কিন্তু যায় বন্ধু বান্ধবের সাথে। আমরা কিন্তু ওর ভিডিওতে আর কাউকে দেখতে পাচ্ছি না। এবং ও যখন গেল তারকেশ্বরে, সেখানে কিন্তু হেলমেটটা পর্যন্ত খোলেনি, কারণ হেলমেটটা যদি খোলে, যদি কেউ দেখে নেয় আশপাশ থেকে, কারণ ওর সাথে কিন্তু ছিল মিস হিউ, না মিসেস হিউ বলবো, যাই হোক, জিউ হোক হিউ হোক এচু হোক যেই হোক, সে তো ছিল ওর সাথে। তাহলে এতটা যখন জলের মতো সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এ নিজে এখন একটা পরকীয়ায় লিপ্ত, কারণ ওর ওয়াইফ ছেড়ে চলে গেলেও ওয়াইফের থেকে কিন্তু ওর এখনও ডিভোর্স হয়নি লিগালি, কিন্তু সে একটা পরকীয়া করে যাচ্ছে। আর সে বড় বড় কথা বলে সে নাকি ছেলেকে মানুষ করবে, সে এই করবে সেই করবে। তার একবার মনে হচ্ছে না যে তার ছেলে, ওই বাচ্চাটারও কিন্তু অনেক জায়গা ঘোরার প্রয়োজন, তারও কিন্তু অনেক কিছু দেখার প্রয়োজন, সেটা কিন্তু তার মনে হচ্ছে না। বাচ্চাটাকে মা বাবার কাছে গছিয়ে দিয়ে সে কিন্তু নিজে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তো একটা জিনিস বলাই যেতে পারে যে বাচ্চাটা কিন্তু তার মায়ের কাছেই ভালো থাকবে। কিন্তু তার মা কি বাচ্চাটাকে পাওয়ার জন্য যে লিগ্যাল যা কিছু করার সেগুলো কি করেছে, বা সেগুলো কি জোর কদমে চলছে? কারণ সেগুলো যদি জোর কদমে চলতো, তাহলে কিন্তু এই যে জিনিসগুলো ঘটছে এগুলো দেখিয়ে কিন্তু বাচ্চাটা তার কাছে অবশ্য করে যেতে পারতো। আজকে সে বলছে যে আমি ফন্দীপের কথা বলছি, আমার এগুলো সমস্ত নাকি লিগালে যাওকে নিয়ে যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো নাকি ওর যে সমস্ত লিগাল কেস চলছে সেখানে নাকি এফেক্ট পড়তে পারে, কিন্তু ও যেগুলো নিজে করছে সেগুলোর কি কোনো এফেক্ট হবে না? ও অবশ্য আর এটার আরেকটা বিষয় হতে পারে যে ও যেগুলো করছে সেগুলো ভিউজ বাড়ানোরও কিন্তু উপায়, কারণ ও খুব ভালো করেই জানে যে ও যদি এইসবগুলো করে এবং ওর সঙ্গে যদি এই হিউ সাহার এই সমস্ত কিছু মিলে যায়, তাহলে কিন্তু ওদের নিয়ে ভালোই কন্ট্রোভার্সি হবে। এবং সেটাই ও চাইছে, কারণ যত কন্ট্রোভার্সি ততই কিন্তু ভিউজটা আপ হবে, কারণ ভিউজ কিন্তু এখন ভীষণ ডাউন হয়ে গেছে, টিনুরও হয়েছে এরও হয়েছে। কিন্তু টিনু ওই মাঝখানে যে শুরু করেছিল এইটা কিন্তু এখন অ্যাটলিস্ট বন্ধ করেছে, এবং বন্ধ করে সে
গয়নার বিজনেস করছে এবং নতুনভাবে সে শুরু করছে সব। যাই হোক, সে তার লাইফটা কাটাচ্ছে। কিন্তু এ যেটা করছে, এতদিন নিজেকে সাধু সাজিয়ে রেখে তারপরে যেটা দেখছি যে এও কিন্তু কম যায় না, এবং এ কিন্তু আর একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, তাই না? মানে আজকে ধরুন আমরা যদি এটা ধরেই নিই যে ফন্দীপ এই এচু না হিউ না পিউ তাকে বিয়ে করবে, ঠিক আছে, তাহলে আমি যদি এটা ধরে নিই আজকে, তাহলে কিন্তু একটা জিনিস মানতে হবে যে এই এচু বা হিউ সে কি সত্যি মানে তার ছেলের মা হওয়ার যোগ্য? এটা কিন্তু অবশ্য করে ভাবতে হবে, কারণ সে যেভাবে তার যোগাগুলো দেখিয়ে থাকে, এবং অনেক সময় অনেকেই যোগা শেখান, আমরা যদি আজকাল ইনস্টাগ্রাম রিলস দেখি, ফেসবুক, অনেকেই যোগা শেখান, কিন্তু সেগুলো ক্যামেরাটা একটু দূরে ফিট করা থাকে। হ্যাঁ, ইনি যেভাবে তার শরীরটি প্রদর্শন করেন টাইট ড্রেসের মাধ্যমে, অবশ্যই যোগা করতে গেলে টাইট ড্রেসের প্রয়োজন হয়, কিন্তু ইনি একটু বেশিই করে থাকেন। হ্যাঁ, একদম যেভাবে বাবা কি আর বলবো বলুন, কিছু বলার নেই। এ আবার ফ্রুট ফেসিয়াল, ওই যে কিছুদিন আগে ফ্রুট ফেসিয়াল দেখাচ্ছিল না, আসলে ফ্রুট ফেসিয়াল করেই তো গেছে না বেড়াতে, আরামবাগ রিসর্টে বেড়াতে, না ফুর্তি করতে, সে তো আমরা সবাই বুঝতে পারছি, একদম ভ্যালেন্টাইন্স ডের ফুর্তি বলে কথা, তাই না? সেই জন্য পৌঁছে গেছে। তো যাই হোক, এখন একটাই বক্তব্য, আমরা যারা ভিউয়ার্স আছি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমরা এদের নিয়ে প্রচুর আলাপ আলোচনা করছি, প্রচুর কিছু করছি, এদের কিন্তু ভিউজ বাড়ছে। সোজা কথা, যখন আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এরা কি কি করে যাচ্ছে, মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে, এবং বোকা বানিয়ে যেটা ফন্দীপের দোতলাতে হয়ে গেছে, তিনতলাও বোধহয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা যেটা করছে, তো এদেরকে সোজাসুজি জাস্ট দেখা বন্ধ করা উচিত, কারণ এরা কিন্তু লোক ঠকাচ্ছে। আজকে ব্লগিং হচ্ছে রিয়েল লাইফের স্টোরি, এরা কিন্তু যেটা দেখাচ্ছে সেটা নোংরামো ছাড়া আর কিছুই নয়। এরা কিন্তু যেটা দেখাচ্ছে সেটা নোংরামো ছাড়া আর কিছু নয়। আগের বছর তার বউ পালন করলো ভ্যালেন্টাইন্স ডে, এবছর তার হাজবেন্ড পালন করছে ভ্যালেন্টাইন্স ডে, দুজনে আলাদা আলাদা ভ্যালেন্টাইন খুঁজে নিয়েছে, ঠিক আছে, সেগুলোর সঙ্গে পালন করছে। এরা একবারও ভাবছে না যে এদের সন্তানের ভবিষ্যৎ কি। সন্তানটাকে পুরো ওই মা বাবা সামলাচ্ছে, পুরো সারাদিন সমস্ত দায় দায়িত্ব থেকে শুরু করে মা বাবা সামলাচ্ছে, আর এ একটা ব্যাচেলার লাইফের মতো ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে। হ্যাঁ, আবার বলছে যে এরকমভাবে অনেক দিন বেরোয়নি আমি, বেরোতে তোমার সাথে তোমার বন্ধু কোথায়, তোমার আরও যারা তোমার ছেলে বন্ধু আছে তারা কোথায়, তারা যায়নি, একা গেছে বেড়াতে? তুমি এটা হতে পারে কখনো? এদেরকে যারা সাপোর্ট করছে, আমি দু পক্ষরই কথা বলছি, সে টিনুর পক্ষ হচ্ছে বা এর পক্ষ, এদেরকে যারা সাপোর্ট করছে তারা চূড়ান্ত বোকামি করছে, কারণ এরা কিন্তু জাস্ট বোঝে ভিউজ। এরা ভিউজের জন্য যে কোনো লেভেলে নামতে পারে, যে কোনো নিচে নামতে পারে, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে যেভাবে ভিডিও করছে, যেভাবে সমস্ত কিছু দেখাচ্ছে এবং ভাবছে মানুষ খুব বোকা, কিচ্ছু বুঝতে পারবে না, বা বুঝতে পারলে তো আরও ভালো, আমাদের ভিউজটা আপ হবে, তাই না? মানে ভিউজটা আপ করার জন্য সব কিছু, কিন্তু এভাবে কদিন ভিউজ বাড়াবে, এভাবে কদিন ভিউজ বাড়াবে? একসময় তো এগুলোও তো আর মানুষ খাবে না, যেমন ওদেরকে আর মাঝখানে অনেকেই দেখছিল না, এখন তো ভিউজ অনেক ডাউন হয়ে গেছে, এখন ভিউজ অনেক ডাউন হয়ে গেছে, এখন তো ওই সবাই তো মাঝখানে দেওর বৌদির ওখানে চলে গেছিলো, এদেরকে তো কেউ দেখছিলই না, তো এদের ভিউজ তো অনেক ডাউন হয়ে, তা ভিউজটাকে আপ করার জন্য বোধহয় আবার ভ্যালেন্টাইনকে খুঁজে নিয়ে একদম সাথে করে নিয়ে একদম চলে যাওয়া হলো আরামবাগ রিসর্ট, তাই না? সোজা কথা, এই যে এই মেয়েটি এসছে, এই মেয়েটি এসছে এবং এর যে বয়ফ্রেন্ড, এক তো হতে পারে সত্যি এদের দুজনের মধ্যে সম্পর্ক আছে বাচ্চার বাবা বা এই মেয়েটির মধ্যে, না হলে আরেকটা জিনিসও হতে পারে, এই টোটালটা হচ্ছে গেম প্ল্যানিং, কারণ এটা করলে কিন্তু ভিউজটা আপ হবে, মানুষজন দেখার জন্য একদম ছুটে আসবে, একটা মানুষজনের মনে কিউরিসিটি থাকবে, দেখি তো কোথায় গেল, কোন হোটেলে থাকলো, কি করলো, এই তো দেখো আজকে দেখলাম কি একজন ওর কমেন্টস বক্সে কমেন্টস করেছে যে তুমি তো যেখানে খাচ্ছিলে ওই মাটির হোটেল নাকি, তুমি যেখানে খাচ্ছিলে, তোমার পাশে কে ছিল, তুমি তো তারপর ঘুরিয়ে নিলে ক্যামেরাটা, ইচ্ছাকৃতভাবে পাশে কে ছিল দেখায়নি। নর্মালি ওই ধরনের হোটেলে একটা টেবিলে কিন্তু 4 জন আলাদা আলাদা মানুষও বসে খেতে পারে, কিন্তু সেটা দেখায়নি, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবেই মানুষের মনে কিউরিসিটি বা কৌতূহল সৃষ্টি করা হচ্ছে, যাতে মানুষজন ওর ভিডিও দেখে, কারণ এদের কাছে কিন্তু ভিউজটাই ম্যাটার করে, আর কিচ্ছু না, শুধুমাত্র ভিউজ। এদের কাছে নিজের সম্মান, বাচ্চার ভবিষ্যৎ পুরো গোল্লায় যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিউজটা আপ হোক। ঠিক যেমন 1 বছর আগে এই টিনু এই জিনিসগুলো করেছিল, সেম জিনিস ও করেছে, ঠিক আছে? ভ্যালেন্টাইন্স ডেতে গেছে, মা একদম বিরুনি করে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, একদম পুরো বিশাল কিছু দেখেছি, ফুলটা দিচ্ছে, নিচ্ছে, কানের উপহার দিচ্ছে। এবারে কিন্তু সেম কিন্তু যে জিনিসটা করলো, একদম পুরো মানে গিয়ে প্রমাণ করে দিল, এবং সেম টাইমেই কিন্তু ওকে বেড়াতে যেতে হলো, ঠিক আছে? পুরো প্রমাণ করে দিল যে এও কিন্তু কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত, মানে ও ওদিকে চালাচ্ছে, এদিকে চালাচ্ছে, আর মাঝখানে
এখানে দর্শকরা ভাবছে একবার এর পক্ষ নিই একবার ওর পক্ষ নিই, এবং তারপরে জাস্ট সমস্ত মিলেমিশে গন্ডগোল হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ এখন ভাবছে বাবা কি চলছে অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা কিছুই চলছে না। ওরা ওদের জীবনটাকে ওদের লাইফটাকে পুরো একটা সিরিয়ালে রূপান্তরিত করেছে এবং এই সিরিয়ালে প্রতিদিনই নতুন নতুন মানে কিছু কিছু আসবে, বুঝলেন তো। চমক দেখবেন সিরিয়ালে আমরা দেখি না, 2টো বিয়ে 3টে বিয়ে, এই ওই সেই, একজন মরা মানুষ জীবিত হয়ে উঠছে। এরাও না এরকম শুরু করেছে, বুঝলেন তো। এরকম করে করে এরা ভিউজ বাড়াবে, আর কিচ্ছু না। মানে এই ধরনের এরা কিন্তু সত্যি কথা ব্লগার না, এরা কিন্তু জাস্ট ফ্যামিলি কেচ্ছা বেছে ওপরে উঠছে, আর কিচ্ছু না। ফ্যামিলি কেচ্ছা ছাড়া কিছু না। আজকে যদি ধরুন কারোর বউ পালিয়ে যায়, সে তো ফার্স্টে যেটা করবে, কোনো পরপুরুষের সাথে যদি হাত ধরে বউ পালিয়ে যায়, সে তো ফার্স্টে পুলিশ স্টেশন যাবে, বা পুলিশ যদি তাদেরকে ডেকে পাঠায় সেইটা কি প্রসিডিওর করবে, তার কি প্রথমে মাথায় আসবে আমি ক্যামেরাটা মানে খুলে আমি সমস্ত লোককে জানাই? আরে বাবা, সব তো ভাববে আমি লোক কী করে এগুলোকে লুকোবো, আমি কি করে চাপা দেবো, আমি কি করে সমস্ত কিছু ঠিক করব। কিন্তু না, ওরা কিন্তু ওপেনলি সমস্ত লোককে জানিয়েছে, ঠিক আছে, সমস্ত লোককে জানিয়েছে। শুধু একটাই উদ্দেশ্য ছিল কিন্তু, যে যাতে ওদের চ্যানেলটা কিন্তু গ্রো হয়। বিশাল গ্রো হয়েছে চ্যানেল, দোতলা হয়ে গেছে, বাড়িতে গেট বসছে, সমস্ত কিছু হচ্ছে। কিন্তু এখন কি হয়েছে, ভিউজটা কিন্তু ডাউন হয়ে গেছে। বেশি দিন তো মানুষ এগুলো সহ্য করবে না, বেশি দিন তো মানুষ এই ধরনের থেকে তো কিছু শেখার নেই, কোনো কিছু তো শেখার নেই এদের ব্লগগুলো থেকে, তাই না, নোংরামি ছাড়া। তো এগুলো তো কি মানুষ বেশি দিন ভালো লাগবে না, মানুষজন এখন অন্য জায়গায় দেখছে, কারণ এটা তো দীর্ঘদিন চলছে। ম্যান্ডির তো শুরু হয়েছিল, তবু শেষ হয়েছে, ঠিক আছে। এদের তো চলছেই। একটা সময় ছিল ওই টিনুর, এখন হচ্ছে এদের চলছে, এদের আজীবন বলছে, অনন্তকাল মনে হচ্ছে চলবে, বুঝলেন তো। আজীবন কারণ কেস তো আজীবন অনন্তকালই চলবে, এবং এগুলোকেও এরা কিন্তু এরকমভাবে আদি অনন্তকাল ধরে চালাবে, এবং এরকমভাবে একের পর এক জিনিস আসবে এবং সমস্ত কিছুই হবে। কাজেই এই ধরনের ব্লগারকে সোজা দেখা বন্ধ করতে হবে, কারণ এরা মানুষকে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলে যা নয় তাই করছে, এবং আমরা যে ভিউজটা ওদেরকে দিচ্ছি, সেই ভিউজের যে আর্নিং হচ্ছে, সেই আর্নিং দিয়েই ওরা যা নয় তাই করছে, আর কিচ্ছু না। তো যাই হোক বন্ধুরা, ভিডিও বা ব্লগ তাদেরই দেখুন যাদের সত্যি প্রয়োজন আছে, বা যারা সত্যি সুন্দর ব্লগ দেখায়। এ ধরনের নোংরামি দেখে আমরা কোনো কিছু শিখতে পারবো না। আর এই যে যোগা ফোগা যে শেখাচ্ছে না, এইসব যোগা ফোগা যে যিনি শেখাচ্ছেন, তার থেকে অনেক ভালো এবং অনেক সুন্দর যোগা অনেকে শেখায়, তাই তাদেরকেও সেটা দেখুন। এদেরকে সোজা দেখা বন্ধ করতে হবে, আর কোনো উপায় নেই। কারণ এরা যেটা শুরু করেছে, এই নোংরামিটা যদি সমাজে এটা যেভাবে স্প্রেড করছে না, যেভাবে ছড়িয়ে যাচ্ছে, তাতে খুব অসুবিধা হবে। আগামী প্রজন্ম কি শিখবে এদের দেখে, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন অবশ্যই করে বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি এখানে শেষ করছি, বাই।